আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে শুটকির লাবার, শুটকির ভর্তা যারা পছন্দ করেন তাদের জন্য আমার এই রেসিপিটা। যদি ভালো লাগে শুটকির ভর্তার রেসিপিটা, তাহলে কিন্তু কি একটা করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন অবশ্যই, যদি ভালো লাগে আপনাদের কাছে। কিছু শুটকি আর অনেকটা কাঁচামরিচ টাইলে নিচ্ছি শুকনা খোলাতে। আসলে আজকে আমি কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে কাচকি শুটকির ভর্তাটা করব। অন্যান্য সময় আমি কিন্তু কি কাঁচামরিচও দিই আর শুকনা মরিচও দিই। আজকে আমি একদম কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে ভর্তাটা করব। শুটকিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিলাম। নিয়ে ভালো করে মাথাগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দেখুন বেটে নিয়েছি। এক বাটাতে কিন্তু কি মানে আধা ফিসা হয়ে গেছে, বেশি মিহি করি না, কারণ এখানে কাঁচামরিচ বা অন্যান্য জিনিস যখন দিব তখন 2-3 বাটা দিয়ে দিতে এমনি মিহি হয়ে যাবে। আমার শুটকি বাটা হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচগুলো ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে এখন কাঁচামরিচগুলোকেও ভালো মতন বেটে নিচ্ছি। দেখুন কাঁচামরিচগুলো আমার প্রায় বাটা হয়ে গেছে। এখন আমি সামনের দিকে নিয়ে আসলাম, আইনে আর একটা বাটা দিব। দিয়ে মানে মরিচটা শুটকির সাথে একদম মিশিয়ে নিলাম। দেখুন এখন আমি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা দিলে মানে শুটকির ভর্তাতে অন্যরকম একটা ফ্লেভার আসে আর খেতে অন্যরকম স্বাদ লাগে। সত্যি শুটকির ভর্তা আমার কাছে এত ভালো লাগে কেন জানি না, সবার কাছে কেমন লাগে আমি তাও জানি না, আমার কাছে প্রচণ্ড ভালো লাগে। তাই আমি এই শুটকি আমি অন্য কত কিছু দিয়ে রান্না করে খাই, আমার কাছে খুবই ভালো লাগে। যা হোক, পেঁয়াজটাও পিষে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলেই তো শুটকির ভর্তা 16 কলা পূর্ণ হয়। তারপরে ধনিয়া পাতাটাকেও ভালোভাবে পিষে নিয়েছি। নিয়ে এখন সবগুলাকে একসাথ করে এখন মানে শিল দিয়ে এখন আবার একটু ভালোভাবে মিহি করে নিব, মানে সব মিশিয়ে নিব। সব ভালোভাবে মিশিয়ে নিলে মানে সুন্দরভাবে সব কিছু মিশিয়ে যায়, একদম সব একাকার হয়ে যাবে। তারপর ভর্তার স্বাদ দ্বিগুণ বাড়বে। এই ভর্তাতে তো আর সরষের তেল লাগে না, সরষের তেল ছাড়াই এমনি খুবই ভালো লাগে। যা হোক, আমার শুটকির ভর্তা হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের জন্যেই আমি শুধু এই শুটকির ভর্তা রেসিপিটা করেছি। আমার কাছে কিন্তু কি আরও কয়েকটাই ভিডিও আছে, আমি আমার যে ফেসবুক আইডিতে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। যা হোক, আপনারা দেখে নেন আজকে আমি কীভাবে শুটকির ভর্তাটা করে নিলাম কাঁচা মরিচ দিয়ে। আমার কাছে খুবই ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে? শুটকির ভর্তা তো করা হয়ে গেল, এখন পাটাতে যেটুকু আছে ওটুকু তো আর ফেলে দেওয়া যায় না। যারা শুটকির প্রেমী তারা কি ফেলে দেয় কখনো? পাটা আরে সাইটে ফুটে খেয়ে নিতে হবে। তাই আমি আবার দৌড় মারে গিয়ে একটু ভাত নিয়ে আসলাম, আইনে পাটাতে মেখে খাইতে আসি। দেখুন কি যে স্বাদ, আর ঝালে মাথা ধরে গেছে, এতই ঝাল দিয়েছি আমি আজকে, মানে ঝাল খাইতে মন চাইছে তাই ঝালও খাইয়েছি। তো আর কি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।